আজকে আমরা আমাদের কাজের প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে করি আমরা কাজগুলো সেটা পুরোপুরি দেখব। প্রথমে আমাদেরকে dnt.appen এটা করতে হবে ব্লার। আমার ইমেলটা আছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে ঢুকছি। তারপর মাস্কিং এ ক্লিক করতে হবে, মাস্ট ইমেল। এর জন্য আমি আজকে একটু দ্রুত দেখাচ্ছি কারণ আমি আমার পূর্বের ভিডিওগুলোতে এগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। আসলে এই মাস্ট ইমেল, এখানে ওয়াই ক্লিক করতে হবে, ক্রিয়েট মাস্ট ইমেল। এখন আমার ইমেল তৈরি হয়ে গেল, আমি এটা কপি করলাম, ইমেলটা কন্ট্রোল সি দিয়ে এখন ফেসবুকে যাব। আমি ফেসবুকে সাইন আপ করবো। ফিমেল দিলাম, সাইন আপ করলাম। এখন আমার আইডি ভেরিফাইড করতে হবে, অ্যাড ফোন নাম্বার। এখানে আমরা ইউএসএ সিলেক্ট করবো, ইউনাইটেড স্টেটস +1, ইউনাইটেড স্টেটস +1। আমাদের ফোন নাম্বার আমরা এখানে দিব। এখন আমি ব্লুস্টেক থেকে নেক্সট প্লাসটা আগে ওপেন করে রেখেছিলাম কাজের সুবিধার্থে, কারণ অনেক সময় ব্লুস্টেকটা ওপেন হতে অনেক সময় লাগে, তাই আমি আগে করে রেখেছিলাম। এখন যেটা করতে হবে আমাদের সাইন আপ। সাইন আপে আমরা আমাদের ইচ্ছা মতো যা ইচ্ছা লিখলাম, লাস্ট টাইমও দিলাম, ডেট অফ বার্থ যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিলাম। ওকে, তো জেন্ডার দিলাম, ইমেল দিলাম, জাস্ট লাস্টে gmail.com, gmail.com এই জিনিসটা দিলাম। পাসওয়ার্ডটা এক সেম পাসওয়ার্ড দিব। কমন একটা পাসওয়ার্ড আমরা ইউজ করবো এই কাজের জন্য। আচ্ছা, আমরা ইমেলটা আগে কপি করে রেখে দিই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমরা ইমেলটা আমাদের একটা এক্সেল শিটের মধ্যে আমরা আগে তৈরি করে রাখবো, ইমেলটা রেখে দিব। হচ্ছে এই ইমেলের জন্য হচ্ছে আমরা যে ফেসবুকের জন্য যে ব্লারের যে ইমেল অ্যাকাউন্ট ইউজ করেছিলাম সেটাও রেখে দিব, ওইটার পাশে এটাও রেখে দিব। অর্থাৎ আমরা এটা দ্বারা বুঝালাম যে আমার ফেসবুক অ্যাকাউন্ট এইটা, এই অ্যাকাউন্টের জন্য আমরা হচ্ছে যে নেক্সট প্লাস নাম্বার ইউজ করেছিলাম সেই নেক্সট প্লাস নাম্বারটা যদি পরে কখনো আমাদের চাই, আমরা আমাদের এই ইমেল আইডি দিয়ে যদি আমাদের নেক্সট ক্লাসে লগ ইন করি তাহলে আমরা সেক্ষেত্রে ফোন নাম্বারটা পেয়ে যাব। সেটা আমাদের ভবিষ্যতের সুবিধার জন্য আমরা রেখে দিলাম, এটা যে লাগবেই তা না, তবে আমরা রেখে দিলাম আমাদের সুবিধার জন্য। কারণ হচ্ছে অনেক সময় আইডি যে কোনো সময় ব্লক করে দিতে পারে বা আইডি ভেরিফিকেশন চায় ফোন নাম্বার দিয়ে। তো এটা রেখে দিলে আমরা হচ্ছে ফোন নাম্বারটা আবার আবার আনতে পারবো, আবার এনে হচ্ছে ভেরিফাই করতে পারবো অ্যাকাউন্টটা। এটা হচ্ছে তাহলে আমাদের নেক্সট ক্লাস, এটা আই এগ্রি সিলেক্ট করে নেক্সট দিলাম। লোডিং হচ্ছে। আপনি যদি ধৈর্য নিয়ে কাজটা আসলে করতে পারেন তাহলে এটার থেকে মাসে ভালো টাকা ইনকাম করা সম্ভব। একটা কথা আছে বাংলায় যে যত গুড় তত মিষ্টি, অর্থাৎ আপনি যত পরিশ্রম করবেন এই কাজে ততই আপনি টাকা পাবেন, তত আপনি ভালো করতে পারবেন, এটা হচ্ছে কথা আর কি। তো আচ্ছা, আমাদের এখানে যখন নেক্সট ক্লাসে এটা আসলো যে ইনভাইট সাউন্ড ফ্রেন্ডস টু, হ্যাঁ, এই লেখাটা যখন আসবে তখন আমরা বুঝতে পারবো যে নেক্সট ক্লাস থেকে আমরা ফোন নাম্বারটা পেতে পারবো। তখন আমরা এটা কেটে দেবো, এটা আসার পর আমি মিনিমাইজ করলাম, এটা মিনিমাইজ করে রাখি। কেটে দিয়ে আমরা আবার প্লে স্টোরটা আবার ওপেন করবো। আচ্ছা, নেক্সট ক্লাস, নেক্সট ক্লাস সিলেক্ট হয়নি, নেক্সট ক্লাস। ওকে, এ ফ্রি কলিং ফর গুড, এইটা যখন আসবে তখন আমরা বুঝলাম যে আমাদের এটা শিওর আমাদেরকে সে এটা আমরা নাম্বার একটা পাবো, আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা একটা নাম্বার পাবো। তো আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে ট্যাপ টু গেট ইউর ফ্রি নেক্সাস নাম্বার।
এখানে ক্লিক করব, এটা আবার নাম্বারে ক্লিক করলাম, নাম্বার সাথে নাম্বারে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, নাম্বার এটা আসলো। এখন আমি মাউসের লেফট বাটনটা চেপে ধরে এইভাবে টান দিলে দেখা গেল যে এখানে আমার এটা কপি হয়ে গেল, যেটা আমরা একটু একটা লেখা দেখতে পেলাম, কপি হয়ে গেল। ঠিক আছে, আমাদের হাতে বারবার বসানোর দরকার নেই। তখন আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এখন আমরা হচ্ছে আমাদের প্লাস সাইনটা কেটে দিয়ে কন্টিনিউ দিই। এই যে আমার এখানে কোডটা চলে আসলো 26 78 54, 26 78 54। ওকে, কনফার্ম করলাম। স্যার আমাদের কোডটা ভুল লিখেছিলাম। যদি সেক্ষেত্রে আমরা ভুল লিখে আমরা কোডটা কোথায় পাবো আমরা দেখি। এটা একটু ব্যাকে গেলাম, কোডটা তো যেহেতু চলে গেল, আমরা এই মেসেজে গেলাম, মেসেজ অপশানে গেলাম। এই যে এখানে আমরা দেখতে পেলাম 26 74 54। স্যার আমি 78 করেছিলাম, 26 74 54। সরি, 26 74 54। কনফার্ম, কনফার্ম করলাম, সেভ সেটিংস। ওকে, এটা আমাদের এখন ফেসবুকটা আমাদের ভেরিফাইড হয়ে গেল। আচ্ছা, অনেক সময় দেখা যায় ফেসবুক সাথে সাথে আমাদেরকে এভাবে, এখন যেরকম আমরা লগ ইন করার সাথে সাথেই হচ্ছে আমাদের ভেরিফিকেশন চাইছে, অনেক সময় ফেসবুক নাও চাইতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা পরে ভেরিফাই করে নেব। সেটা হচ্ছে আমরা এই সেটিংসে যাব, সেটিংসে যে মোবাইল, মোবাইল থেকে হচ্ছে আমরা তখন আচ্ছা, অ্যাড নাম্বার মোবাইলে গেলে তখন আমাদের অ্যাড ফোন নাম্বার চাইবে আর কি। হ্যাঁ, অ্যাড ফোন নাম্বার এখানে তো একটা দেওয়া আছে, এই জন্য অ্যানাদার অ্যাড ফোন নাম্বার চাইবে। তখন আমরা এখান থেকে হচ্ছে সিলেক্ট করে নিতে পারবো। আমরা এখান থেকে সিলেক্ট করে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে করলাম এইভাবে আমরা করে নিতে পারবো। ঠিক আছে, যদি না চায় সাথে সাথে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে মোটামুটি 98% শিওর যে আপনি যখন ব্লারের অর্থাৎ dnt.avine.com থেকে হচ্ছে আপনি ইমেল ক্রিয়েট করে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, তখন আপনার চাইবে এটা ফোন নাম্বারটা সাথে সাথেই চাইবে ভেরিফিকেশনের জন্য। সেটা 98% শিওর। 2% ক্ষেত্রে হয়তো এটা একটু এদিক সেদিক হতে পারে, বাট 98% শিওর। আচ্ছা, এখন আমাদের যেটা কাজ, আমাদের এটা তার কোনো ইনফরমেশন অ্যাড করার প্রয়োজন নাই এই আইডির মধ্যে। কারণ আমাদের মেইন কাজ আইডিতে না, আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের ফেসবুক পেজে। এই জন্য আমরা এখানে একটা পেজ ক্রিয়েট করব। একটা না, অ্যাকচুয়ালি 4-5টা ক্রিয়েট করব আমরা। এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করেই ফেসবুকে পেজ ক্রিয়েট করা যাবে, কারণ লোকাল পেজটা দিব না, কারণ এখানে অনেকগুলো অপশন। বাকিগুলোতে হচ্ছে 2টা করে অপশন আছে। তো আমরা এখান থেকে এটা নিতে পারি, আর এইটার মধ্যে হচ্ছে মাত্র একটাই অপশন। তো আমরা এইটাই নিলাম সুবিধার জন্য। তো আমাদের নামগুলা, পেজের নামগুলো আমরা একটু অ্যাডাল্ট কন্টেন্ট ইউজ করব, তাহলে মানুষ সহজে আসলে মানুষকে আনা সম্ভব হয় আর কি আমাদের পেজে। গেট স্টার্টেড। ওকে, আমার আইডি তৈরি হচ্ছে, পেজ তৈরি হচ্ছে। এই স্টেপগুলো আমরা সব স্কিপ করে যাই, স্কিপ করে যাচ্ছি আমরা পেজ স্টেপগুলো। ওকে, এখন যেটা করবো আমরা হচ্ছে প্রোফাইল পিকচার আমাদের অ্যাড করব। আপলোড ফটো, এখান থেকে আচ্ছা আমি একটা দিয়ে দিলাম, কভার ফটোটাও দিয়ে দিই। কভার ফটো তো হচ্ছে এটা আমার মনে হয় সবারই জানা আছে, ফেসবুক কভার ফটো দিতে হলে মিনিমাম 400 পিক্সেলের যদি না হয় রেজুলেশন, তাহলে ফেসবুক নিবে না। ওকে, এই একটা রেডি করলাম। আমরা আরেকটা করি, পেজ ক্রিয়েট পেজ। Lisa and the Monster। এই ক্ষেত্রে স্কিপ করে যাচ্ছে একই জিনিস।
একই জিনিস বারবার করতে হবে। এই কাজটা আসলে একটু বোরিং মনে হইতে পারে অনেকের কাছে, কারণ একই জিনিস বারবার করতে হয়। এখানে আসলে ক্রিয়েটিভিটির খুব একটা জায়গা নাই। তবে ক্রিয়েটিভিটি একবারে যে নাই তা বলা যাবে না, তবে জায়গাটা খুবই সামান্য। এখানে হচ্ছে একই জিনিস বারবার রিপিট করতে হয়। আচ্ছা, আমরা হচ্ছে লিস্যানের, আমার কাছে কোনো, লিস্যান যেহেতু একটা পপুলার ফেস, লিস্যানের কোনো ছবি আমার কাছে নেই, তো আমরা এখান থেকে ছবি তুলে নামাই নিচ্ছি। এখন আমরা আপলোড করি। এই ছবিটা রেড মার্ক করা, এই ছবি নিবে না। তাহলে হচ্ছে আমরা একটা ছবি আছে সেটা, এটা দিই। হুম, এটা নিছি। তো তাহলে আর কি করা, কভার ফটোর মধ্যে এটা দিয়ে দিচ্ছি ছবি। যদি নাই, হ্যাঁ নিছি। ওকে, আমাদের প্রোফাইল রেডি হয়ে গেল। এরকম করে হচ্ছে আমরা এক একটা আইডি থেকে চার পাঁচটা, পাঁচটা ছয়টা করে আমরা হচ্ছে পেজ খুলবো। কারণ হচ্ছে একটা পেজ থেকে বেশিক্ষণ কাজ করা যায় না। একটা পেজের মধ্যে 20টার মতো লাইক আসলে আর ওই পেজ দিয়ে কাজ করাটা আমরা বন্ধ করে দিই আর কি। কারণ বেশিক্ষণ কাজ করলে আইডিগুলো ব্লক করে দেয়। অনেক সময় টেম্পোরারি ব্লক করে, টেম্পোরারি ব্লক করলে তো তাও ভালো, যে আইডিগুলো পরে পাওয়া যায় বা আইডি সচল থাকে, আনপাবলিশড হয় না। আর অনেক সময় দেখা যায় ফেসবুক হচ্ছে কোনো ওয়ার্নিং ছাড়া সরাসরি আনপাবলিশড করে দেয় একটা পেজ দিয়েও যদি অনেকক্ষণ কাজ করা হয়। সেই ক্ষেত্রে আনপাবলিশড হওয়া মানে তো একবারেই গেল। আমি এতক্ষণ ধরে যা পাবলিসিটি করলাম কোনো লাভই হইলো না, সবই মানে একবারে ঘুরে বালি আর কি। তো এই জন্য আমরা হচ্ছে অনেকগুলো পেজ খুলবো, সবগুলা পেজ থেকে একটু একটু করে কাজ করব। হয়তো একটা পেজ থেকে 100টা বা 150টা পোস্ট দিলাম, কিংবা 20টা লাইক আসলো, যতক্ষণ পর্যন্ত 20টা না লাইক না আসলো ততক্ষণ পর্যন্ত কাজ করলাম। 20টা লাইক আসলে হচ্ছে আমরা কাজ করা বন্ধ করে দিলাম। কিংবা অনেক সময় দেখা যায় 20টা লাইক আসার আগেও ফেসবুক টেম্পোরারি ব্লক করে দেয়। টেম্পোরারি যদি ব্লকও আসে তাহলে সমস্যা না, আমরা ওই পেজ বাদ দিয়ে অন্য পেজ দিয়ে কাজ করব। ওকে, আমরা এটা এখন দেখি। আমাদের দুইটা পেজ হলো, আমি দুইটা পেজ দিয়ে আপাতত দেখাচ্ছি। আরো অনেক পেজ আপনারা করে নেবেন, আরো 3টা 4টা করে পেজ করে নেবেন একটা আইডির জন্য। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা আমাদের ব্লগগুলো পোস্ট করতে হবে। আমার ব্লগ রেডি করা আছে আগে থেকে, তাই ব্লগগুলো পোস্ট করে আমি ব্লগ নিলাম এখান থেকে কপি করে। আচ্ছা, কপি করে লিঙ্কটা আমরা তুলে দেবো, কন্ট্রোল জেড চাপ দিলে লিঙ্কটা উঠে যায়। ঠিক আছে, আমরা লিঙ্কটা এখানে কখনোই ব্লগের মধ্যে রাখবো না, ব্লগের লিঙ্কটা রাখবো না, আমরা পাবলিশ দিলাম। এন্ড পাবলিশ করার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এই টাইমের মধ্যে ক্লিক করবেন। এখানে তো এখন আমি সাথে সাথে দেওয়াতে এখানে জাস্ট নাও আসছে, বাট আপনি টাইমের মধ্যে ক্লিক করবেন, রাইট বাটন, নিউ ট্যাব ওপেন করেন। ক্লিক করলে আপনি এখানে একটা লিঙ্ক পাবেন, এটাকে আমরা পার্মা লিঙ্ক বলি, এই যে পার্মা লিঙ্ক। ঠিক আছে, পার্মা লিঙ্ক পাবেন, পার্মা লিঙ্কটা কপি করে আপনি আপনার যেই ব্লগটা পাইলেন সেই ব্লগের ঠিক পাশে আপনি পার্মালিঙ্কটা কপি করে রেখে দেন। আমি আগে কপি করে রেখেছি এই জিনিসগুলো। এই জিনিসগুলো রাখলে আপনার, এই জিনিসগুলো কেন রাখবেন সেই জিনিসটা আমি আপনাকে পরে দেখাচ্ছি আবার। রেখে দিবেন। তো এটা আমরা অন্য যেগুলো আছে সেগুলো পোস্ট করি, অন্য ব্লগগুলো। ওকে, আমরা এটাও পোস্ট করলাম। এইটারও পার্মালিঙ্কটা আপনি যতগুলো পোস্ট করবেন সবগুলো পার্মালিঙ্ক আপনি নিয়ে নেবেন। আমি সবগুলো আগে থেকে নিয়ে নিয়েছি, তাই আপনাদের এখন আর দেখাচ্ছি না। পাবলিশ দিলাম। আচ্ছা, আমি আপাতত 4টে দিলাম, আর দিলাম না। এখন আমাদের এই পেজটা রেডি হয়ে গেল। ঠিক আছে, এই পেজ রেডি হয়ে গেলে এখন আমার
আমাদের কোনটা রেডি হলো, লিসানটা রেডি হয়ে গেল। এখন আরেকটা যেটা আছে কানাডিয়ানটা, কানাডিয়ানটা আমি ওপেন করছি। আমি আপনার মনে আছে আমি বলেছিলাম যে পারমালিঙ্ক গুলো রাখার জন্য। এখন আপনি পরের যতগুলো আপনার পেজ থাকবে, হ্যাঁ, পরের পেজগুলোর মধ্যে আপনি সবগুলোর মধ্যে হচ্ছে পারমালিঙ্কটা পোস্ট করবেন। ওইখানে আপনি ব্লগটা সরাসরি পোস্ট করবেন না, কারণ সরাসরি ব্লগ পোস্ট করলে মানে ব্লগটা অনেকবার পোস্ট করলে এক একটা ব্লগ, তাহলে ব্লগের উপর অনেক প্রেশার পড়ে। সেই ক্ষেত্রে আমরা ব্লগটা বারবার পোস্ট না করে আমরা হচ্ছে পারমালিঙ্কটা দিব। হ্যাঁ, পারমালিঙ্কটা দিলাম। পারমালিঙ্ক দিলাম এবং পাবলিশ দিলাম, ঠিক আছে। ওকে, আমার এইটাও তাহলে রেডি হয়ে গেল, আমার দুইটা পেজ রেডি হয়ে গেল। একইভাবে আপনি আরো যতগুলো পেজ করবেন, আরো সাপোজ 3-4টা যদি পেজ করেন, সেই ক্ষেত্রে আপনি ওইখানে ওই পারমালিঙ্ক গুলো দেবেন। বারবার পারমালিঙ্ক নেওয়ার দরকার নাই। আপনি হচ্ছে একবার পারমালিঙ্ক একবার নিলেই হবে। একটা পারমালিঙ্ক দিয়ে অনেকবার কাজ করা যায়, অনেকক্ষণ কাজ করা যায় আর কি। আপনার বারবার নেওয়ার দরকার নেই যে এখানে পোস্ট করলাম এখান থেকে পারমালিঙ্ক নিলাম, সেটা না করলেও হবে। আপনি প্রথমটাই করেছিলাম, আমরা লিসানে করেছিলাম প্রথমটার থেকে যে পারমালিঙ্ক গুলো পেয়েছি সেই জিনিসটা দিয়ে এখানেও কাজ করে ফেললাম, বা পরে যতগুলো পেজ খুলবো ওইগুলাতে এইভাবে কাজ করতে পারবো। এখন আমরা যেভাবে কাজ করবো, এটাতে আমাদের মানে পেজগুলো সব রেডি হয়ে গেল। তাহলে আমি যতগুলো পেজ বানালাম, 5টা পেজ বানালাম, আমার 5টা পেজে রেডি হয়ে গেল। ওকে, এখন আমরা কিভাবে কাজ করবো, এখন যেটা হচ্ছে আমার যে পেজের যে লিঙ্ক, এখন আমরা এখন কাজ করবো পেজের লিঙ্ক নিয়ে। আমার এই যে পেজের লিঙ্ক আছে এখানে, আমার এই পেজে কার্ডেন পোস্টারের যে লিঙ্ক আছে, লিঙ্কটা আমি কপি করলাম। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। কপি করার পরে এখন এটা হচ্ছে আপনি বিভিন্ন যে পেজগুলো আছে, অ্যাডাল্ট যে পেজগুলো আছে, সেই পেজগুলোর মধ্যে আমরা এই জিনিসটা দিব। এখন আমরা কিছু অ্যাডাল্ট পেজে মনে করো AIDEO, আচ্ছা এখানে আমরা কিছু পেয়ে গেলাম এস সার্চ করাতে। এই যে এটা এত লাইক, লাইক যেগুলো আছে তার মানে এগুলো পেজ, ঠিক আছে। আচ্ছা এগুলা, এটা পেজ। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে কিছু পাইলাম, ডেমো দেখাচ্ছি আমি আপনাদেরকে। তারপর মনে করেন এই পেজগুলো ওপেন হলো। আচ্ছা এইটার এই পেজের টাইমলাইন হ্যাঁ ফাঁকা আছে। আর যে সমস্ত পেজের টাইমলাইন ফাঁকা আছে আমরা ওই সমস্ত পেজের মধ্যে পোস্ট দিব। হ্যাঁ, পোস্ট দেওয়ার আগে আপনাকে অবশ্যই, আমরা কোনটা করেছিলাম, কার্ডিয়ান, হ্যাঁ পোস্টারটার পেজ লিঙ্কটা কপি করেছিলাম, আমরা এটা সিলেক্ট করব। কপি করে এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। আপনি ইচ্ছা করলে কন্ট্রোল জেড দিয়ে লিঙ্কটা তুলেও দিতে পারেন, অথবা রেখেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। পোস্ট করে দিবেন। পোস্ট করার পরে দেখেন আপনি এখানে আরো সিমিলার অনেকগুলো পোস্ট পাবেন এখানে। এই যে সিমিলার পোস্ট পেলাম, মনে করেন আমি এখানে পেলাম অনেকগুলা। যতগুলো পাবো আমি এগুলো হচ্ছে আমি নিউ ট্যাব দিয়ে ওপেন করে দিই, তাহলে পরে আমার সুবিধা হবে। যেমন এখানে আছে, এখানে আছে, এটা পাইলাম, ওপেন করলাম। আচ্ছা এইটার মধ্যে ফাঁকা আছে। একটা জিনিস খেয়াল করেন যে এই পেজের মধ্যে আপনার অনেক লাইক আছে। হ্যাঁ, আমরা আগে দেখি এই পেজে পোস্ট নেই কিনা। সব টাইমলাইন ফাঁকা থাকলে যে সব পেজে পোস্ট নেবে এমন কোনো কিন্তু কথা নেই। দেখি না এখানে, এইটাতে নেবে না, সরি। হ্যাঁ, ওরা তো এটাতে নিচ্ছে না, যেহেতু নিচ্ছে না তাহলে আমরা এখানে একটা পেজ আছে, এটা লিভ দিস পেজ, এটা ওপেন করি। এইটা টাইমলাইন ফাঁকা নেই, তাহলে এখানে হবে না, এটা কেটে দিলাম। জাপানিজে দেখি। আচ্ছা যেটা বলেছিলাম যে ওই পেজে যদি হচ্ছে অনেক লাইক ছিল, এটা যদি পোস্ট নিত, তাহলে আমাদের কাছে ওই পেজগুলো আমরা হচ্ছে বুকমার্ক করে রেখে দেবো। এরকম ভালো ভালো কিছু পেজ পাওয়া যায় যেটা সবসময় আসলে পাওয়া যায় না। তো আমরা এগুলো বুকমার্ক করে রেখে দিব। আচ্ছা এখানে এটা দেখি। আচ্ছা, এটা তো বাবা 30 লাখ 36 লাখ লাইক নাই। আচ্ছা এরকম যদি কিছু পেজ পাওয়া যায়, হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এগুলার হচ্ছে কমেন্ট সেকশনের মধ্যে আমরা হচ্ছে লিঙ্কটা দিয়ে দিতে পারি। কমেন্ট সেকশনে দিলাম, এখানে এদের একটু মানুষের অ্যাট্রাকশন বাড়ানোর জন্য এখান থেকে কোনো একটা ইয়ে দিয়ে দিলাম, ইমো দিয়ে দিলাম, দিয়ে সেট করে পোস্ট করে দিলাম। এরকম করা যেতে পারে, ঠিক আছে। তো এইখানে টাইমলাইন ফাঁকা আছে, সরি টাইমলাইন ফাঁকা আছে, পোস্ট দিয়ে দিলাম। ওকে, ডান।
এখন আপনার মনে পড়ে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা থেকে একটু একটু করে কাজ করো। সাপোজ এটা দিয়ে আপনি এই আইডি দিয়ে অর্থাৎ কার্ডেন প্রনস্টার দিয়ে আপনি অনেকক্ষণ কাজ করলেন, হ্যাঁ? আমরা কার্ডেন প্রনস্টারে হয়তো কিছু লাইক চলে আসলো, 20টার মতো লাইক চলে আসলো, 20টার মতো লাইক আসলো, কিংবা আপনি হচ্ছেন হয়তো আপনি একটা জাস্ট গেস করলেন যে আপনার হয়তো 100 বা 120টা বা 100 পোস্ট দেওয়া হয়েছে, এরকম এরকম 100টা পেজের মধ্যে আপনি পোস্ট দিলেন, যদি এরকম হয়, কিংবা আর একটা কারণ আছে, কিংবা আপনার ফেসবুক আপনাকে টেম্পোরারি ব্লক করে দিল, এই দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল হওয়ার আগে আপনাকে মনে করেন যে তার আগে কোনো কারণে ফেসবুক ব্লক করে দিল, এই তিনটার যে কোনো একটা যদি হয়, যে কোনো একটা, সেটা হচ্ছে ফেসবুক আপনাকে টেম্পোরারি ব্লক করে দিতে পারে আপনার এই আইডিটা। আপনি হচ্ছে 20টা লাইক হয়ে যেতে পারে, অথবা আপনি 100টা পোস্ট দিয়ে দিলেন। 100টা, এটা আমরা নিজেদের একটা মানে আমাদের কাজের অভিজ্ঞতা থেকে বলতেছি। 100টা পোস্ট দিলেন, 100টা পোস্ট দেওয়ার পরে যখন দেখলেন যে আপনার হচ্ছে আপনার আইডিটা হয়ে গেল, এই তিনটা যে কোনো একটা যদি হয়, তাহলে মনে করেন যে আপনি এই পেজ নিয়ে কাজ করা বন্ধ করে দেবেন। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনার অন্য যে পেজগুলো আছে সেই পেজগুলো ওপেন করবেন। সেই পেজগুলো ওপেন করে এই পেজের লিঙ্কটা আপনি কপি করবেন। কার্ডিয়ানটা আর হবে না, কার্ডিয়ানটা আপাতত শেষ, আজকের জন্য মনে করেন কাজ করে, কারণ এবার হচ্ছে আপনি এইটা দিয়ে কাজ করবেন। এই পেজের যে লিঙ্কগুলো থাকবে সেটা আপনি এবার মনে করেন যে আপনার যে পেজগুলো সেটা ফাঁকা নাই, এটা কেটে দিই, এটাও ফাঁকা নাই, এটা ফাঁকা আছে। মনে করেন এগুলার মধ্যে হচ্ছে আপনি এগুলোর মধ্যে পোস্ট করবেন। বুঝতে পারছেন? তারপর এটা নিয়ে অনেকক্ষণ কাজ করা শেষ। তারপরে আপনি মনে করেন যে এইটাও বাদ দিয়ে দেন, এটা বাদ দিয়ে হচ্ছে অন্য অন্য আরেকটা পেজ সিলেক্ট করেন। ঠিক আছে, এইভাবে করে কাজ করবেন। এখন আপনার হতে পারে যে আপনি একদিন আজকে আপনার ফ্রি সময় আছে, অনেকক্ষণ কাজ করবেন, আপনি একটা আইডিতে এই আইডির মধ্যে মনে করেন 5টা পেজ বানালেন, 5টা পেজ থেকে আপনি 500টা 100টা করে 500টা পোস্ট দিলেন। আপনার এখন কাজ করার ইচ্ছা আছে বা আপনি আরো কাজ করবেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি আরো ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। এই অ্যাকাউন্টে আর পেজ না বাড়ায় আপনি অন্য ফেসবুক অ্যাকাউন্ট খোলেন, নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট খোলেন, নতুন করে আইডি দেন, নতুন করে পেজ ক্রিয়েট করেন, তারপর ওই আইডি থেকে কাজ করেন। এক আইডি দিয়ে যে কাজ করতে পারেন কোনো কথা না, আপনি একটা আইডি 4-5টা আইডি দিয়েও কাজ করতে পারেন একদিনে। ঠিক আছে, আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আর যদি তারপরে যদি কোনো সমস্যা থাকে আপনারা আপনারা টিম লিডারদের সহায়তা নিতে পারেন। আহ, তো ধন্যবাদ, হ্যাপি আর্নিং।